পাখির চোখ লোকসভা ভোট জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তমলুকে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রয়েছে কয়েকটি নতুন প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান। শুভেন্দুগড় থেকে আর কি বার্তা, নজর সেই দিকেই। ভোটের আগে ফের শহরে কেন্দ্রীয় বাহিনী। রবিবার রাতে 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শহরে। এই নিয়ে শহরে মোট 7 কোম্পানি বাহিনী এলো। 7ই মার্চ কলকাতায় আরও 7 কোম্পানি বাহিনী আসবে বলে খবর। অন্যদিকে জেলায় জেলায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। লোকসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, অথচ তার আগেই রাজ্যে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের অন্যান্য জায়গার মতো রবিবার বিকেলে মুর্শিদাবাদের ডোমকলেও রুট মার্চ করল এই কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডোমকল এসডিপিও এবং আইসি সহ বহু পুলিশ। রবিবার বিকেল থেকেই শুরু করে রুট মার্চ। ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসায় স্বস্তিতে ডোমকলবাসী। মেয়াদ শেষের আগেই অবসরের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আজ হাতে থাকা সব মামলা ছাড়বেন বিচারপতি। মঙ্গলবার পদত্যাগ, ওই দিনই রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র পাঠাবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। রাজনীতিতে যোগদানের ইঙ্গিত। তার মতো ভালো মানুষ, সৎ মানুষ রাজনীতিতে আসা দরকার। বিচারক গাঙ্গুলি রাজনীতিতে এলে রাজনীতি শুদ্ধ হবে, যে দলেই যাক না কেন। বিচারপতির বিজেপিতে যোগদানের জল্পনায় মন্তব্য রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। সুদীপ ব্যানার্জির এগেইনস্টে কাকে শুভেচ্ছা জানাবেন? সুদীপ দাকে না তাপস? সুদীপ ব্যানার্জির এগেইনস্টে ক্যান্ডিডেট হতে পারেন, এরকম একটা সম্ভাবনা আছে। দুলহে রাজা জনি লিভার, আপনি কোন দিকে? আমরা এই মুহূর্তে তাপস রায়ের বাড়িতে রয়েছি। এখনো পর্যন্ত বাড়ির ভেতরে চেষ্টা করছে। তোমাকে তো দিয়ে গেলাম, বললাম দল ছাড়তে পারেন বরানগরের বিধায়ক তাপস রায় এবং জল্পনার মধ্যেই আসরে তৃণমূল নেতৃত্ব। সোমবার সকালেই তাপসের বাড়িতে ব্রাত্য বসু এবং একই সঙ্গে কুণাল ঘোষ। তাপসের মানভাজনে কি বার্তা দলের, নজর কিন্তু সেই দিকেই। তাপস রায়ের বাড়িতে ব্রাত্য এবং কুণাল ঘোষ দেখতে পাচ্ছেন সেই ছবি কলকাতা টিভির পর্দায়। এবং যেমনটা জল্পনা ছিল যে দল ছাড়তে পারেন বরানগরের বিধায়ক তাপস রায়, এবং সেই জল্পনার মধ্যেই আসরে তৃণমূল নেতৃত্ব। এবং সোমবার সকালেই কিন্তু তাপসের বাড়িতে পৌঁছে গেছে ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ। টেলিফোন লাইনে রয়েছে বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি দা, তাপস রায়ের বাড়িতে কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, সকাল থেকেই কিন্তু সেই বৈঠক হচ্ছে, তবে বড় বলেছে বলে মনে হচ্ছে না। কারণ কিছুক্ষণ আগে কুণাল ঘোষ যে বক্তব্য রাখলেন সাংবাদিকদের কাছে, তাতে কিন্তু তাপস রায় এখনো পর্যন্ত তার যে সিদ্ধান্ত বদল করেছেন তা কিন্তু কোনো বার্তা দিতে পারলেন না। এবং যেটুকু আমরা সূত্র মারফত জানতে পারছি, বা আগামীকাল যে খবর কলকাতা টিভিতে প্রথম ব্রেক হয়েছিল যে তাপস রায় তৃণমূল কংগ্রেস ছাড়ছেন, এবং তারপরে জল্পনা শুরু হয়েছিল। তবে এই মুহূর্তে তাপস রায়ের বাড়িতে প্রায় কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক তারা উপস্থিত হয়েছে, এবং তাদের তাপস রায় আগামী দিনে যে সিদ্ধান্ত নেবেন তাকে তারা স্বাগত জানাবেন। তার উপর যেরকম অবিচার হয়েছে, স্থানীয় যারা এসেছেন উপস্থিত হয়েছেন তারাও কিন্তু তাপস রায়ের সঙ্গে একই অভিমত পোষণ করছেন। সেই জায়গাতে কিন্তু এই মুহূর্তে কুণাল ঘোষ বেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ব্রাত্য বসু তাপস রায়ের সঙ্গে কথা বলছেন। তবে এখনো পর্যন্ত তাপস রায় তার সিদ্ধান্ত বদল করেছেন
এরকম কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত নেই। কারণ যে সিদ্ধান্ত তিনি গতকাল কলকাতা টিভির মাধ্যমে জানিয়েছিলেন, তার থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তাপস রায় তৃণমূল কংগ্রেস ছাড়ছেন এবং তিনি আগামী 7 তারিখে অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করবেন বা উত্তর কলকাতা থেকে অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার জন্য জানতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। রাজমিনা। দেবজ্যোতিদা, তোমাকে ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, তাপস রায়ের বাড়িতে ব্রাত্য বসু, কুণাল ঘোষ। যেমনটা জল্পনা ছিল যে দল ছাড়তে পারেন বরানগরের বিধায়ক তাপস রায়, এবং সেই জল্পনার মধ্যেই আসরে তৃণমূল নেতৃত্ব।